আমাদের মাথা ব্যথা হইতেছে ইন্ডিয়াকে নিয়ে, আমাদের মাথা ব্যথা হইতেছে ইন্ডিয়ান নিয়ন্ত্রণকে নিয়ে। আমরা খুব শান্তিপূর্ণভাবে এইখানে গরু জবাই দিয়ে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমরা তাদেরকে বারবার সতর্ক করেছি যে দেখেন আমরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে আমাদের কাজকর্ম চালাচ্ছি, আমরা কোনো ধরনের ডিস্টার্ব করি নাই কাউকে না। তো সেই জায়গাতে আমাদের ছেলেপেলেরা স্লোগান দিচ্ছিল, আর কিছুই করে নাই। তো সেই জায়গায় পুলিশ বিনা উস্কানিতে আর্মিকে সাথে নিয়ে আমাদের উপরে নেক্কারজনক হামলা চালাইছে। এই হামলার বিরুদ্ধে আমরা যে দেখেন সবাই ছত্রভঙ্গ, আমাদের ভাইয়েরা আহত হয়েছে। একটা খুব ছোট্ট ছেলে যে এখানে আসেও নাই, সে জানেও না হয়তো গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লাগছে, হাসপাতালে আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা অবশ্যই এটার এই কেবল সংগ্রাম শুরু হইল, আমরা এই লড়াইটা জারি রাখবো। সারা বাংলাদেশের মানুষ এর সাথে একাত্মতা পোষণ করবেন। আমরা অবশ্যই সারা দেশে জিয়াফতের গরু কাটা হবে, নানান ধরনের দেখেন অসংখ্য যে মানুষের এইখানে তারা হচ্ছে। তার মানে কি? তার মানে আবার ভারতের নিয়ন্ত্রণ চলে আসছে, হাসিনাকে তারাইছেন, আর যে আসবে তাকেও হইতেছে ওই হাসিনা বানিয়ে ফেলবে। তার মানে কি বাংলাদেশের মানুষ কি ইন্ডিয়ার কাছে জিম্মি থাকবে নাকি? থাকবে না তো। আমরা সেই লড়াইটা শুরু করেছি, কেবল যাত্রা শুরু হয়েছে। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদেরকে নিয়েই এই ভারতকে তাড়াবো সম্পূর্ণভাবে। হ্যাঁ, আটক করা হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। আমরা এখন যাব সেইখানে, আহতদেরকে দেখতে যাব, আমরা তাদেরকে খোঁজ খবর নেব, আরো কি ধরনের আমাদের ড্যামেজ হয়েছে সেগুলো আমরা দেখব। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি মানুষের অধিকারে বিশ্বাস করি, এই ধরনের কর্মকাণ্ড তো তারা করতে পারে না। কেউই এখানে, প্রত্যেকটা লোক এখানে আসছে একটা মনে ফুর্তি নিয়ে, যে তারা একটা আনন্দ উৎসব করবে, তার একটা খাওয়া দাওয়ারের প্রোগ্রাম। এটা তো কোনো অন্যায় না, আমরা তো কোনো এখানে অন্যায় করতে আসি না। এমন না যে আমরা প্রথম আলো অফিস ভাঙচুর করতে গেছি, ডেইলি স্টার অফিস ভাঙচুর করতে গেছি, এরকম কোনো ঘটনাই নাই। বরং এরা আমাদের কাছে অতি তুচ্ছ শক্তি, এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হইতেছে ইন্ডিয়াকে নিয়ে, আমাদের মাথা ব্যথা হইতেছে ইন্ডিয়ান নিয়ন্ত্রণকে নিয়ে। সেই নিয়ন্ত্রণ থেকে আমরা মুক্তি হব ইনশাআল্লাহ।